সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকে শালোম ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামের এই মানডেতে আমরা প্রভুর ধন্যবাদ করি। এই 8 তারিখে প্রভু আমাদেরকে তিনি বহন করছেন প্রভু যিশুর নামের 580 দিন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 580 ডেজ, 580 দিন তিনি ব্যবহার করছেন আমাদেরকে। প্রত্যেকটা দিন প্রভু যিশু আমাদের চালনা করছেন। আমরা প্রভু যিশুর নামের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষ করে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 134 134 পর্বে আমরা উপস্থিত হলাম। বিশেষ করে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা সবাইকে ধন্যবাদ দিই। 134, প্রেজ গড। তাই প্রেরিতের কার্যবিবরণী এমন একটা নিগুড় তত্ত্ব, আর যেটা আমরা ঈশ্বরের বাক্যে আমরা দেখছি এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করছি। আজকে যে 21 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, আর সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। বাইবেল বলছে, হে সদাপ্রভু, তোমার পদ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্রকে একাগ্র করো। তাই প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের চিত্তকে একাগ্র করতে চান। যারা এই মুহূর্তে আছেন, ফেসবুক লাইভ দেখছেন, আমরা সবাই একসঙ্গে প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করব এবং তার জয় জয়কার করব যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন। তাই আসুন, আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করব। তাই আসুন, এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যতজন আছি, আজকে অনেকটা লেট, তাই আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা চাই যেন আমরা প্রভুর গৌরব, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে। যারা এই আছেন, আমরা আসুন, আমরা এই ধন্যবাদের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব, প্রশংসা করব, মহিমা কীর্তন করব, যেন ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে তিনি বহন করেন। আসুন, এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। সবাই একসঙ্গে আমরা এই গানটা গাইব, কেননা প্রভু যিশু তিনি খুব শীঘ্রই আসছে। सिंगापुर का जाने वाला है, आखिरी सिंगापुर का जाने वाला है। तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी सिंगापुर का जाने वाला है। तेरा मेरा सबका यीशु आने वाला है। काम आएगी, ये सब चीजें प्यारे तेरे सामने जाएगी। दुनिया में तो तन्हा रह जाने वाला है, दुनिया में तो तन्हा रह जाने वाला है।
फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। मसीह में मुर्दे जी उठेंगे, बाकी जो हम जिंदा है मर जाएंगे। पल भर में यह देखो सब होने वाला है, पल भर में यह देखो सब होने वाला है। नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। चले तो यीशु को मिलने आया है, दे दे अपना दिल तो आज यीशु को। समय बहुत ही कम है, यीशु आने वाला है, समय बहुत ही कम है, यीशु आने वाला है। नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। সত্যি আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে আমাদের জীবনে যখন সমস্যা আছে, ঈশ্বরের বাক্য বলছে তিনি আর বেশি দিন সময় নয়, প্রভু আসতে চলেছেন। প্রভু আমাদেরকে তিনি প্রস্তুত করছেন বিভিন্ন মানুষকে, বিভিন্ন বিশ্বাসীকে। কেননা ঈশ্বরের বাক্য বলছে তিনি যখন আসবেন পৃথিবীতে যেন প্রত্যেকটা জীব স্বীকার করে প্রত্যেকটা হাঁটু পাতিত হয়। আজকে 580 দিন আমার জীবনে এবং আপনার জীবনে একটা সুযোগ, অপরচুনিটি। তাই আজকে আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি,
আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব, প্রভুকে বলবো, প্রভু এই আমি প্রস্তুত আছি তোমার সেই রাজ্যের জন্য। আজকে প্রভু আমাদেরকে তৈরি করছেন, কিন্তু আপনি কখনো বলবেন না যে আমরা কেউ তৈরি হচ্ছি না। ঈশ্বর কিন্তু আপনাকে তৈরি করছেন, সুযোগ দিয়েছেন। তাই আজকে যারা আছেন, আমরা এর মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব গানের মাধ্যমে। প্রভু, তুমি আমাদের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও। আসুন, প্রভু আমাদেরকে চালনা করবেন এবং প্রভু আমাদের সেই পবিত্র আত্মার শক্তি দেবেন, যাতে আপনি বলতে পারেন, প্রভু আমি রেডি আছি তোমার জন্য। তাই আসুন, এই গানের মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে ডেডিকেট করি প্রভুর কাছে। आओ खुदा के घर चले, आओ खुदा के घर चले, आओ खुदा के घर चले, आओ खुदा के घर चले। Thank you, Jesus. मैं खुश हुआ जब वो मुझे, मैं खुश हुआ जब वो मुझे कहने लगे, कहने लगे, आओ खुदा के घर चले, आओ खुदा के घर चले, आओ खुदा के घर चले, आओ खुदा के घर चले। সত্যি আজকে যারা আছেন বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমি তোমার রাজ্যের জন্য প্রস্তুত। আজকে কতজন আপনারা প্রস্তুত হতে চান যে প্রভু আপনার জীবনকে তিনি ব্যবহার করতে চান? যারা এই মুহূর্তে আছেন, আপনি প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। তাই আসুন, আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব। প্রভু তিনি আপনার জীবনকে সাহায্য করবেন। তাই আসুন, আপনাকে এই গানের মধ্য দিয়ে প্রভুকে ডেডিকেট করতে হবে। आसमां के नीचे और धरती पर, आसमां के नीचे और धरती पर, सबसे ऊंचा है प्रभु यीशु तेरा नाम, सबसे ऊंचा है प्रभु यीशु तेरा नाम। आसमां के नीचे और धरती पर, आसमां के नीचे और धरती पर, सबसे ऊंचा है प्रभु यीशु तेरा नाम, सबसे ऊंचा है प्रभु यीशु तेरा नाम। पवित्र आत्मा देना प्रभु यीशु तेरा नाम, সকলে বলুন, आत्मा देना प्रभु यीशु तेरा नाम, सबसे
आसमां के नीचे और धरती पर सबसे ऊंचा है प्रभु यीशु तेरा नाम, सबसे ऊंचा है प्रभु यीशु तेरा नाम। সত্যি প্রভু, তুমি মঙ্গলময় ঈশ্বর। আমরা যতজন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে এসেছি, তিনি আমাদের হৃদয়কে দেখছেন। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, নিজেকে ডেডিকেট করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, তোমার আত্মার এবং তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমার জীবনে দাও, যেন আমি তোমার গৌরব, আমি তোমার প্রশংসা, আমি তোমার মহিমা কীর্তন করতে পারি। যতজন আছে আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করি। প্রভু তুমি দয়া করো প্রভু, যতজন আছে প্রভু তোমার পবিত্র আত্মা প্রত্যেকজনকে ভরিয়ে দাও প্রভু, প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ করো প্রভু। যতজন আছে তাদের হৃদয়কে তুমি প্রস্তুত করো, তাদেরকে মনকে তুমি প্রস্তুত করো, বলতে পারে প্রভু এই আমি। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেকজনকে প্রভু, যিশুর নামে স্পর্শ করি প্রভু। এই মুহূর্তে যতজন প্রভু এই মুহূর্তে ফেসবুক লাইভে আছে প্রভু, আপনাকে তৈরি করছেন। ঈশ্বর আপনাকে পবিত্র আত্মার দ্বারা চালনা করতে চান, ঈশ্বর আপনাকে গাইড করতে চান, ঈশ্বর আপনাকে আপনার চোখের জলের প্রার্থনা তিনি শুনতে চান। যতজন আছে আপনি এই মুহূর্তে প্রভুর কাছে ডেডিকেট করুন। ঈশ্বরের বাক্য বলতে পারুন, হ্যাঁ প্রভু আমি প্রস্তুত আছি তোমার জন্য। প্রভু আমি তোমার কাছে ক্রন্দন করছি, আমি তোমার হৃদয়ে, আমি তোমার কাছে এসে আমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করছি প্রভু। আজকে ঈশ্বর আপনার হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হৃদয় দেখছেন, চোখের জলকে দেখছেন, কষ্টকে দেখছেন, অসুস্থতাকে দেখছেন এবং সিকনেসকে দেখছেন। পবিত্র আত্মার স্পর্শ তুমি তাদের জীবনে করো। থ্যাংক ইউ হোলি স্পিরিট। আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেকজনকে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দিই, সমস্ত দয়া কৃপা করুণা তাদেরকে তুমি ভরিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আজকে যারা আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি, ঈশ্বর আপনাকে দেখতে চাইছেন। আজকে আপনার চিন্তা ভাবনাকে তিনি জানেন। যতজন এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার অনুগ্রহ এবং তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাকে চালনা করো। আজকে আমি যে বাক্য নিয়ে আলোচনা করতে চাই সেটা গুরুত্বপূর্ণ। সেটা প্রেরিত তার 21 অধ্যায়, আর সেখানে আমরা 13 পদ নিয়ে আজকে আলোচনা করব। খুব ডিফিকাল্ট পদ, আর এই পথে যখন আপনি নির্ণয় নেবেন, হয়তো আপনার জীবনে অনেক কিছু প্রশ্ন আপনার জীবনে থাকতে পারে। সেখানে বলছে প্রেরিত তার 21 অধ্যায় 13 পদ, প্রেরিত কা কাম 21 অধ্যায় और 13 পদ। 13 পদে এসে বলছে, তখন পৌল উত্তর করিলেন, তোমরা একই করিতেছ। ক্রন্দন করিয়া আপন হৃদয় চূর্ণ করিতেন, কারণ আমি প্রভু যিশুর নামের নিমিত্তে জেরুজালেমে কেবল বদ্ধ হইতে নয়, তাহা বরং মরিতেও প্রস্তুত আছি। আজকে দেখুন, এই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্য দিয়ে সাধু পৌল একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে, আমি মরিতেও রাজি আছি। খুব ডিফিকাল্ট কথা, কিন্তু আজকে যারা আপনারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, কতজন বলতে পারেন যে আমি মরিতেও প্রস্তুত আছি? যারা এই মুহূর্তে আপনি দেখছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি এই কথা বলতে পারেন, হ্যাঁ প্রভু আমি মরতেও রাজি আছি। এই কথা বলার আগে নিজেকে বারবার করে চিন্তা করুন, এখানে সাধু পৌল কত বড় একটা কথা বলেছেন। সেখানে বলছে আমি মরিতেও প্রস্তুত আছি। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি বলতে পারেন, হ্যাঁ প্রভু আমি মরতে রাজি আছি? কতজন আজকে যারা আছেন প্রভু যিশুর নামে বলতে পারেন হৃদয়ে হাত দিয়ে,
আমি প্রভুর জন্য মরতেও প্রস্তুত আছি। কতজন আছেন? কতজন আছেন আপনি বলতে পারেন এই কথা, যারা ঈশ্বরের বাক্য শুনছেন? খুব ডিফিকাল্ট কথা। আমরা আবেগবশত অনেক কিছু বলে ফেলি, আর এইখানে এই আবেগবশত যারা আপনারা লিখছেন যে আমি মরতেও পর্যন্ত প্রস্তুত আছি, এক একটা সময় আপনার পরিবার থেকে যদি কোনো তাড়না আসে, ছেলেপুলের থেকে যদি কোনো তাড়না আসে, ফ্যামিলিগতভাবে কোনো তাড়না আসে, পাড়া থেকে যদি কারো তাড়না আসে, আপনি কি করবেন সেই পরিস্থিতির মধ্যে? যারা এই কথা বলছেন যে আমি প্রস্তুত আছি, রেডি আছি, আই এম লিখেছেন যারা, যদি এই তাড়না আপনার হাজবেন্ড থেকে আসে, আপনার সন্তান থেকে আসে, আপনার ফ্যামিলি থেকে আসে, আপনার রিলেটিভ থেকে আসে এবং অঞ্চল থেকে যদি আসে, আপনি কি করবেন? আপনি কি করবেন? যারা এই মুহূর্তে বলছেন আমি রেডি, আপনি কি বলতে পারেন তখন আপনি কি করবেন? আপনি আমাদের অনলাইনে এসে ফোন করতে পারেন, তখন আপনি কি করবেন যখন এরকম সংকট যদি আপনার জীবনে আসে, পরিবার থেকে, হাজবেন্ড থেকে, ছেলে থেকে, আপনার রিলেটিভ থেকে, আপনি তখন কি করবেন? করে যখন সংকট আসবে আপনি কি করবেন? যারা লিখছেন, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনি কি করবেন সেই পরিস্থিতি? आपका जीवन में प्रभु के नाम के लिए बहुत कुछ अत्याचार आपको ऊपर में आएंगे, बहुत आदमी आपको सताएंगे, बहुत आदमी आपको मारेंगे। इस परिस्थिति में आप क्या करेंगे? हम लोग को जो नंबर है 9903111325 9433536699, ये 2 नंबर में आप बात कर सकते हैं। कोई है उत्तर देने वाला? क्या कर सकते हैं? जितने लोग आप ये वचन को देखा, हाँ जय जीशु। আর জয় যিশু, শিবটা মন্ডল হালদার বলছি। আপনার এই প্রশ্নের আমি কোনো উত্তর দিইনি, কারণ আবেগ বসে আমি কোনো কথা বলতে আমি চাই না। यस, কারণ এইটা আমরা অনেক সময় আবেগে অনেক কিছু বলি। আপনি প্রশ্ন করছেন, আমরা চট করে কোনো কিছু না ভেবে আই এম লিখে দিই। কিন্তু এই কথা বলার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি যেটা বলেছি, মানে সেটা ঈশ্বরের কাছে আমি কমেন্ট করলাম যে আমি তোমার জন্য এটা করবো। কিন্তু এমন পরিস্থিতি আমার তখন আসতে পারে, আমার পরিবারে বা আমার সামাজিক বা আমার বন্ধুরা এমন কিছু আসতে পারে, হয়তো আমি পিছিয়ে গেলাম। সেই জন্য আমি এখন এরকম যে আমি প্রার্থনা করবো যে প্রভু আমি তোমার জন্য যেন আমি করতে পারি। আমার যেমন প্রার্থনা থাকবে যে ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, যেন আমি পিছু পা না হই। কিন্তু আবেগেই মানে এটা জাস্ট লোককে দেখানোর জন্য যেন আমাদের না হয়। একদম। আমরা কিন্তু আমি সবসময় ফলো করি যে আই এম বলে সবাই কিন্তু লিখে দিলাম, কিন্তু যখন আপনি প্রার্থনা করার জন্য বলেন, ধন্যবাদ দেওয়ার জন্য বলেন, তখন কিন্তু কেউ মুখ খুলতে পারি না। গুড। আমি এইটাই বলতে চাই, আই এম লিখে দিলাম, এটা বললেই হলো না। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি খ্রিস্টের জন্য মরি, আমিও যেন সাধু পৌলের মতো, আমি এই প্রার্থনা করি যে আমি যেন সাধু পৌলের মতো বলতে পারি আমি জীবিত থাকি তো প্রভুর উদ্দেশ্যে, আমি মরি তো প্রভুর উদ্দেশ্যে। এটা আমার জীবনের প্রার্থনা হোক। কিন্তু আই এম বলে আমি লোককে দেখিয়ে নিজেকে বড় করতে আমি চাই না, কারণ মানুষের কাছে বড় হবো, খ্রিস্টের কাছে নয়। ইয়েস, থ্যাংক ইউ। আমরা খুব সুন্দর একটা উত্তর দিলেন সুমিতা মন্ডল হালদার, ঈশ্বরকে ধন্যবাদ দিই। খ্রিস্টের পথ কিন্তু খুব কণ্টকময় পথ, খ্রিস্টের পথ কিন্তু খুব কঠিন পথ। আর এইখানে আমরা সত্যি আমরা ধন্যবাদ দিই, আমরা সবাই এখানে আমরা লিখি, আমরা অনেকজন লিখি যে হ্যাঁ আমি প্রভুর জন্য করতে চাই, কিন্তু আলটিমেট আমরা দেখা গেছে আজ 580 দিন, 580 দিনের মধ্যে গতকালকে রোববারেও আপনাদের কাছে সুযোগ ছিল কতজন ধন্যবাদ দেবেন, আর সেখানে সেই আমরা যখন অনলাইনে এসেছিলাম ধন্যবাদ দিয়েছিল মাত্র 3 জন।
কিন্তু আমরা লিখি যে আমরা প্রভুর জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা ধন্যবাদ দিতে চাই না প্রভুকে। যদি আপনি ছোট ছোট বিষয় যদি বিশ্বস্ত না হতে পারেন, তাহলে বড় বিষয় আপনার জন্য কি দেখাবে ঈশ্বর? এইখানে সাধু পৌলের খুব কথা, তখন উত্তর করিলেন, এবং তোমরা কি কইতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয়কে চূর্ণ করিতেছ? কারণ আমি প্রভু যিশুর নামের নিমিত্তে জেরুজালেমে কেবল বদ্ধ হইতে নয়, তা বরং মরিতেও প্রস্তুত আছি। তাহলে দেখুন সাধু পৌল কত বড় একটা কথা বলেছেন সেই সমস্ত মানুষকে, তোমরা কেন ক্রন্দন করে আমার হৃদয়কে ভারাক্রান্ত করছো? আমি খ্রিস্টের জন্য কি বলছে, আমি খ্রিস্টের জন্য বদ্ধ হইতেও ও মরিতেও প্রস্তুত আছি। এইখানে কিন্তু অনেক বড় কথা বলেছেন সাধু পৌল। আলটিমেট ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন। আমরা দেখুন, আমরা সচরাচর আমরা দেখেছিলাম গতকালকে যারা ধন্যবাদের যখন পিরিয়ড বলেছিলাম, তখন আমরা ধন্যবাদ দিতে পারিনি। আমরা নিজেকে প্রভু যিশুকে ধন্যবাদই দিতে জানি না, তো আমরা কি প্রভুর গৌরব করব, কি প্রশংসা করব, কি মহিমা কীর্তন করব? আমরা নিজেরা অকৃতজ্ঞর মতন আমরা শুধু প্রার্থনা নিয়ে যাই, প্রভুকে কিছু দিতে চাই না। এইখানে সাধু পৌল তিনি তার মানুষের কাছে জানিয়েছিলেন, তোমরা এরকম কথা বলে আমার হৃদয়কে ভারাক্রান্ত করো না, কেননা আমি অলরেডি ডিসিশন নিয়েছি আমি আমার জীবনে কি করব। সাধু পৌল সেই সমস্ত লোকেদেরকে বলে দিয়েছিলেন, তোমরা এরকম করে ভারাক্রান্ত করো না। আজকে যেরকম কি, আজকে পদ্মা ভৌমিক এবং সুজিত ভৌমিক এবং তার ওয়াইফ, বিশেষ করে সুপ্রিয়র ওয়াইফ গীতা, তারা ভারাক্রান্ত। কেননা আজকে আর কিছু সময় পর 11টার সময় আমাদের সুপ্রিয়র ফ্লাইট, সে বাইরে চলে যাচ্ছে কাজে। 2 বছর পর সেই পরিবারের সঙ্গে দেখা করবে। সামান্য একটা কাজে যাচ্ছে সুপ্রিয়। আজকে বিশেষ করে পদ্মা ভৌমিক, সুজিত ভৌমিক এবং তাদের সুপ্রিয়র ওয়াইফ গীতাও, তারা ভারাক্রান্ত। কিন্তু তারা ভারাক্রান্ত যে কেন, তাদের ছেলে চাঁদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আজ 2 বছর পর আসবে কাজে, আমার কলকাতা ইন্ডিয়াতে আসবে। তারা ভারাক্রান্ত। এই পরিস্থিতির মধ্যে সুপ্রিয় নির্ণয় নিয়েছেন, সুপ্রিয় চিন্তা ভাবনা করেছে আমি কাজ করব। আজকে ঠিক সেইভাবে আজকেও যারা এখানে আছেন, আমরা যদি নির্ণয় নিই আমি কি করব, প্রথমে আমাদের নির্ণয়টা নেওয়া, চুজ করাটা। আমরা অনেকজন চুজ করি প্রভু যিশুর প্রার্থনা উত্তর দেন, এটাই চুজ করি, আর কিছু কিন্তু চুজ করি না। প্রভু যিশুর প্রার্থনা উত্তর দেন বলে আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি, এটাই চুজ করি, আর কিছু চুজ করি না। প্রভুর পদ হচ্ছে কণ্টকময় পদ, আমরা চুজ করি না। প্রভুর পদ হচ্ছে দুর্গম পদ, আমরা চুজ করি না। প্রভুর পদ হচ্ছে খুব অত্যাচারের পদ, আমরা চুজ করি না। আমরা চুজ করি ভালো দিকটা, কেননা আমরা সব থেকে বড় সেলফিশ। আমরা শুধু সুযোগ নিই, আমরা কিন্তু তার প্রতিদানে কিছু দিই না। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে প্রভু যিশুর ধন্যবাদ করি। প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে একটাই কথা বলি, আমরা শুধু আসি প্রভু যিশুর কাছে সুযোগ নিতে। কেউ সুস্থতার জন্য সুযোগ নিতে চান, কেউ জবের জন্য সুযোগ নিতে চান, কেউ বাড়ির জন্য, কেউ গাড়ির জন্য, কেউ নারীর জন্য, কেউ সন্তানের জন্য, ছেলের জন্য। আমরা শুধু সুযোগ নিই, কিন্তু আমরা প্রতিদানে প্রভুকে কিছু দিই না। দিতে বললেই ইভেন আমরা দূরে সরে যাই। ধন্যবাদ তো দূরের কথা, কাউকে যদি বলি আপনারা কে প্রার্থনা করবেন, আমরা প্রার্থনা করতেও এগিয়ে আসি না, কিন্তু আমি প্রভুর জন্য মরতেও প্রস্তুত আছি, আমরা এই কথা বলি। আজ সুমিতা মন্ডল হালদার কিন্তু খুব কঠিন কথা, বাস্তব কথা বলেছেন, যে আমরা প্রার্থনা যদি রিকোয়েস্ট করি, আমরা এগিয়ে আসি না প্রার্থনা করবার জন্য। যদি বলি আপনি কেন প্রার্থনা করেন না, কি জন্য, প্রথম আপনি এক্সকিউজ দেবেন, আমার একটা মোবাইল, এর জন্য আমি প্রার্থনা করি না। কেউ আবার এক্সকিউজ দেবে, আমি প্রার্থনা কিভাবে করতে হয় আমি ভাষা জানি না। 2 এই কথা বলবেন। 3 বলবেন প্রার্থনা আমি কিভাবে বলবো সেটাও আমি জানি না। কেউ আবার বলবেন না, আমি প্রার্থনাতে এতদিন করে মনে মনে করেছিলাম,
এই এত মানুষের কাছে প্রার্থনা, আমার যদি প্রার্থনা কোনো ভুল ত্রুটি থাকে এইটা আপনি এক্সকিউজ দেখাবেন। প্রভু যিশু ভুল ত্রুটি প্রার্থনার ভাষা কি, কত ভাষাতে আপনি প্রয়োগ করছেন, কি ভাষাতে প্রার্থনা করতে দেখে না। প্রভু যিশু জানেন হৃদয়, মন, আত্মা। অনেকজন আছেন, আপনি দরকার নেই যাদের একটা মোবাইল, একজনই দেখছেন পরিবার, আপনি ফেসবুক অফ করে দিন, প্রার্থনা করুন, করার পর আপনি আবার লাইভ দেখুন না। করতে পারি না? আমরা করতে পারি, কিন্তু আমরা করতে চাই না, আমরা এক্সকিউজ দেখাই। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার তিনি চালনা করেন। আমরা করতে চাই না, আমরা মনে করি যে প্রার্থনা করলে বাবা ভয় লাগে, যদি অন্য মানুষ হাসে, অন্য মানুষ যদি উপহাস করে, আপনি তাদেরকে মানুষকে খুশি করার জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন। আমরা করি না। কিন্তু এইখানে আজকে আমাদের অনেক মানুষ আছে, আমরা নিজেরাও করি না, অন্যকে করতে দিই না। এইখানে দেখুন সাধু পৌল সেই সমস্ত মানুষকে বলছে, কেন তোমরা এরকম করছো? আমি তো চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি, ডিসিশন নিয়ে নিয়েছি আমি কি করব। কেন তোমরা ক্রন্দন করে আমার হৃদয়কে ভারাক্রান্ত করছো? কেন তোমরা ক্রন্দন করে আমার হৃদয়কে চূর্ণ করছো? আমি চাই না, কারণ আমি জানি প্রভু যিশু যদি বদ্ধ হতে হয়, প্রভু যিশু যদি মরতে হয়, আমি প্রস্তুত। কেননা সাধু পৌল ডিসিশন নিয়ে নিয়েছে সে জীবনে কি করবে। আজকে অনেক মানুষ আছে নিজেকে খ্রিস্টান বলেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারেন না আপনি কি করবেন। এর জন্যই কিন্তু আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেন। আপনি কি করবেন, ডিসিশন নেবেন। আপনি যদি প্রার্থনা করেন, কেউ যদি আপনার প্রার্থনা শুনে নেয়, আপনার চাকরি চলে যাবে। আপনি যদি প্রার্থনা করেন, কেউ যদি দেখে নেয়, তাহলে আপনাকে চার্চের মণ্ডলীতে ঢুকতে দেবে না। আপনি যদি প্রার্থনা করেন, ঈশ্বরের ধন্যবাদ করেন, কেউ যদি দেখে নেয় যে ফেসবুকে লাইভে ধন্যবাদ প্রার্থনা করছেন, হয়তো আপনার চাকরির স্যালারি কেটে নেবে। অনেক কিছু ভয়তে আমরা কিন্তু মুখ খুলতে চাই না, তাই না? আপনি তাহলে ভয় কাকে করছেন? হয় জবকে করছেন, নয় অর্থকে করছেন, নয় কোনো কর্তৃপক্ষকে করছেন, ঈশ্বরকে কিন্তু ভয় করছেন না। তাই আজকে যারা আছেন, আপনাদের কাছে এই কথা আমি বলি, আসলে আমরা সেই বাক্যতে আজকে দেখব যেটা বাইবেল আমাদের শেখায়। আমরা ভয় করি মানুষকে, আমরা ভয় করি মানুষকে। এখানে সাধু পৌলের যদি আমরা সেই দিকটাকে দেখি, আর সেখানে পেরিত তার 20 পদে যাচ্ছে। পেরিত তার 20 পদে বলছে, কিন্তু আমি নিজ প্রাণকে কিছুর মধ্যে গণ্য করি না। প্রথম নিজেকে অস্বীকার করুন, নিজেকে জিরো করুন, তাহলে ঈশ্বর আপনাকে তার 100 আপনার পাশে দাঁড়াবেন। আমরা নিজেকে জিরো করতে জানি না, নিজেকে শূন্য করতে জানি না। তাই পেরিত তার 20 পদে এই কথা বলছে, কি বলছে? যে আমি নিজ প্রাণকে কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মূল্যবানও গণ্য করি না, যেন নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়াইতে পারি। তাহলে প্রভুর ইচ্ছা আমি যেন আমার যে দৌড়, আমার যে রাস্তা, আমি যেন দৌড়াতে পারি। আমরা অনেকজন আছি, প্রভুর ধন্যবাদ করি, আমরা জানি না আমি নিরূপিত পথ। আজকে অনেকজন জানে না যে হোয়াট ইজ দ্য স্যালভেশন, স্যালভেশন কি। অনেকজন জানে না সত্যি কি পরিত্রাণ পেয়েছেন কি পাননি। যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি কি স্যালভেশন পেয়েছেন? ইয়েস অর নো? কতজন আপনারা স্যালভেশন পেয়েছেন? কতজন আপনারা পরিত্রাণ পেয়েছেন? যারা এই মুহূর্তে ফেসবুকে লাইভে আছেন, যারা পেয়েছেন তারা ইয়েস লিখুন, যারা পাননি তারা নো লিখুন। আপনি পরিত্রাণ পেয়েছেন? যারা পেয়েছেন তারা ইয়েস লিখুন, যারা পাননি তারা নো লিখুন। যারা আছেন, আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন করলাম, আপনি কি পরিত্রাণ পেয়েছেন? যারা পেয়েছেন তারা ইয়েস লিখুন, যারা পাননি তারা নো লিখুন। ওকে, থ্যাংক ইউ যারা যারা লিখছেন।
থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা লিখছেন আপনারা। আর কেউ আছেন? আর যারা লিখছেন না তারা কি পাননি? আর যারা লিখছেন না আপনারা, যারা লিখছেন তাদেরকে আমি দেখছি কারা কারা লিখছেন, কিন্তু যারা লিখছেন না তারা কি পরিত্রাণ পাইননি? আর যারা যারা লিখছেন না, আপনারা যারা লিখেছেন আমি তাদের কারো নাম বলছি না, কিন্তু যারা লেখেননি তাদের কি পরিত্রাণ পাননি? থ্যাংক ইউ, ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা লিখেছেন এই পর্যন্ত, যারা লিখেছেন আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ যে আপনি হোয়াট ইজ দ্য স্যালভেশন বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, অনেক মানুষ এখনো পর্যন্ত জানে না যারা, থ্যাংক ইউ সবাই যারা ইয়েস লিখেছেন, ধন্যবাদ দিই। যে কেউ মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে যে প্রভু যীশু পুনরুত্থিত, সেই পরিত্রাণ পেয়েছে। মুখে স্বীকার করা, হৃদয়ে বিশ্বাস করা। ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের যারা লিখেছেন। আমরা এক এক সময়, প্রত্যেকটা মানুষ আমরা এক এক সময় প্রার্থনা করি, প্লিজ যেন আমি যেন পরিত্রাণ পাই। অনেকজন লেখেন, অনেক খ্রিস্টান পরিবার লেখে যেন আমি পরিত্রাণ পাই। তাহলে আপনি কি পরিত্রাণ পাননি? এক একজন খ্রিস্টানরা বলে যে প্লিজ প্রার্থনা করবেন যেন আমি পরিত্রাণ পাই। আরে আপনি পরিত্রাণ পেয়েছে বলেই তো আপনি প্রভু যিশুর সন্তান। তাই আজকে যারা আপনারা এই মুহূর্তে আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। তাহলে এইখানে সাধু পৌল কি বলছে? আমি কিছুর মধ্যে নিজেকে গণ্য করি না, মরতেও প্রস্তুত আছেন। এরপরে দেখুন ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, ফিলিপিও তার 2:17 যদি চলে যাই, আমরা ঈশ্বরের বাক্য ফিলিপিও 2:17 দেখুন বাইবেল আমাদের কি শেখাচ্ছে। ফিলিপিও 2:17 আমরা যদি চলে যাই, ফিলিপিও 2:17 ফিলিপিও 2:17 ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞ ও সেবায় যদি আমি প্রিয় নৈবেদ্য রূপে সেচিত হই, তথাপি আমি আনন্দ করিতেছি, আর তোমাদের সকলের সেই আনন্দ করিতেছি। তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দিই, বলছে সেচিত নৈবেদ্য। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি যে নৈবেদ্য ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তার পবিত্র আত্মার দ্বারা চালনা দিয়েছেন। বাইবেল এইখানে তার ফিলিপিও তার 2:17 এই কথা বলছে। আর সেখানে কি বলছে? কিন্তু তোমাদের বিশ্বাসের যোগ্য ও সেবায় যদি আমি প্রিয় নৈবেদ্য রূপে সেচিত হই, তথাপি আনন্দ করিতেছি, আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি। তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দিই, এইখানটাকে সে বলছে আমি আনন্দ করছি প্রভুতে। কেননা সে ডিসিশন নিয়ে নিয়েছে, সে নির্ণয় নিয়ে নিয়েছে যে সে জীবনে কি করবে, সে জীবনের পথে কিভাবে চলবে। সে কিন্তু নির্ণয় নিয়ে নিয়েছে, তাকে কিন্তু টলানো যায় না। একটা ছেলে এবং মেয়ে যখন উভয়কে ভালোবাসে, তারা গার্জেন, তাদের পরিপাটি, আত্মীয় স্বজন, রিলেটিভ, তার কারো কথা মানতে চায় না। কেন? তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একজন আরেকজনকে সে ভালোবাসে। আমরা জানি না, যখন ছেলে মেয়ে তাদের ভালোবাসা খুব গভীর হয়, পরিবার থেকে, তাদের রিলেটিভ থেকে কত অত্যাচার নেমে আসে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যতই হোক না কেন
দুই পরিবারে যতই খণ্ড যুক্ত না কেন আমাদের দুজনের ভালোবাসা থেকে কেউ আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে। তারা নির্ণয় নিয়েছেন, আপনি কি ঠিক সেইভাবে নির্ণয় নিয়েছেন। পরিবারে যা কিছু হোক না কেন, এই প্রভু বাসার আনন্দ থেকে, প্রভু যিশুর আনন্দ থেকে কেউ আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এইটাই হচ্ছে প্রভুর কথা, যেতে কেউ দূরে সরাতে পারবে না। আমরা ফিলিপিও তার 1:20 যদি যাই, আর সেখানে দেখুন কি বলছে, এই রূপে আমার ঐকান্তিক প্রতিজ্ঞা ও প্রত্যাশায় যে আমি কোনো প্রকারে লজ্জা সম্পন্ন হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখন যীশুখ্রিস্টের দ্বারা হোক কি মৃত্যুর দ্বারা হোক আমাদের দেহ মহিমান্বিত হইবে। তাহলে ঈশ্বরকে দেখুন কত বড় সাধু পৌলের কথা বলছে, আমি ধন্যবাদ দিই, আমি যেন লজ্জা সম্পূর্ণ নয়, কি জীবিত অবস্থা কি মৃত অবস্থায় আমি সর্বদা যেন প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি, প্রভুর মহিমা কীর্তন করতে পারি। কেউ আমাকে দূরে সরাতে পারবে না। আজকে যারা এই মুহূর্তে আছেন, সত্যি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা ঈশ্বরের বাক্য আমরা দেখছি, কেউ সরাতে পারবে না, কেউ আপনাকে পৃথকীকৃত করতে পারবে না। তাই প্রভুর ধন্যবাদ করুন, প্রভুর প্রশংসা করুন যে সত্যি ঈশ্বর কত মহান ঈশ্বর। আজকে এরকম সাধু পৌল তার ফিলিপিও 1:20 বলছে যে যেন সর্বদা তেমনি এখন খ্রিস্টের দ্বারা হোক কি মৃত্যুর দ্বারা হোক, কি বলছে, খ্রিস্টের দ্বারাই হোক বা মৃত্যুর দ্বারা হোক আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ উত্তম। তাই এত বড় সে ডিসিশন নিতে পেরেছে, তার যিশুর প্রতি অগাঢ় বিশ্বাস, সে কিন্তু কেউ তাকে সরিয়ে দিতে পারেনি। আজকে যারা এই প্রেরিত তার 21 অধ্যায় যে 13 পদ নিয়ে আলোচনা করছি, বাক্য আমাদেরকে এই কথাই শেখায়। রোমিও তার 8:35 যদি যাই, ঈশ্বরের বাক্য দেখুন, রোমান্স চ্যাপ্টার 8:35। রোমিও 8 আমরা খুলবো, প্রত্যেকজন বাইবেল খুলি, রোমিও 8:35 দেখুন বাক্য আমাদের কি বলছে। রোমিও 8:35 আমি পড়ছি আপনাদের কাছে এই বাক্যটা। রোমিও 8:35 বাইবেল এই কথা বলছে যে খ্রিস্টের প্রেম হইতে কে আমাকে পৃথক করিবে। তাহলে কি বলছে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়। তাহলে দেখুন আজকে খ্রিস্টের যে এখানে কি বলছে, প্রেম হইতে কে আমাকে পৃথক করবে? 1 ক্লেশ, 2 সংকট, 3 তাড়না, 4 দুর্ভিক্ষ, 5 উলঙ্গতা, 6 প্রাণ সংশয়, 7 খড়গ, কে আমাকে পৃথক করবে? তাই আজকে আপনি যদি খ্রিস্টকে দৃঢ়রূপে হৃদয়ে গ্রহণ করেন, তাহলে এই সমস্ত জিনিস আপনার জীবনে এলে কখনো আপনি নিরাশ হবেন না। সেই জন্য সাধু পৌল বলছে, আমি মৃত অবস্থা হোক কি জীবিত অবস্থা হোক, আমার এই দেহ প্রভুর গৌরব করবে। তাই আজকে যারা আছেন, আপনার জীবনে কিন্তু এরকম জিনিস আসতে পারে, অনেক আসতে পারে, সংকট আসতে পারে। কেননা আপনি পরিবারে খ্রিস্টান বলে অনেক লাঞ্ছনা গঞ্চনা আপনার স্বামী করতে পারে, আপনার স্ত্রীও করতে পারে, আপনার সন্তানও করতে পারে, আপনার মেয়েও করতে পারে, মেয়ের জামাইও করতে পারে, শ্বশুর শাশুড়ি করতে পারে, আপনি যদি খ্রিস্টতে এসছেন বলে। কেননা এরকম এসছে কিনা আপনাদের জীবনে, যারা আজকে খ্রিস্টকে বিশ্বাস করেছে, তার পথে চলতে আপনার জীবনে আত্মীয় স্বজনের থেকে, রিলেটিভ থেকে, পরিবার থেকে প্রত্যেকটা মুহূর্ত তাড়না আপনার জীবনে নেমে আসছে। তাহলে আজকে আপনি দেখছেন, আপনি চলছেন, আপনি এক এক সময় চোখের জলে কাঁদছেন, তাই না? কিন্তু আপনি প্রভুকে ভালোবাসেন, প্রভু যিশুকে ভালোবাসেন, কেউ আপনাকে এই প্রেম থেকে পৃথক করতে পারবে না। কারণ আপনি দৃঢ়রূপে প্রভুর পথে চলছেন, প্রতিজ্ঞা করেছেন, আই অ্যাম ডিসাইডেড টু ফলো জিসাস, নো টার্নিং ব্যাক। আমি মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না। যদি সত্যি নির্ণয় নিয়ে থাকেন,
তাহলে আপনার জীবনে প্রভুর পথেই এগোতে হবে। আপনি লুকড অফ দ্য আদার্স, আপনি অন্যদিকে দৃষ্টিপাত করবেন না, অন্যদিকে তাকাবেন না, অন্য মানুষের দিকে চাইবেন না, আপনি চান প্রভু যিশুর দিকে। যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন আপনি, তাহলে আপনি কিন্তু জীবনের পথে আস্তে আস্তে পার হয়ে যাবেন। আমরা পেরিত তার 9 অধ্যায় 16 পদে আমরা যাব। পেরিত তার 9 অধ্যায় 16 পদ। আর পেরিত 9 অধ্যায় 16 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা একটু দেখি। পেরিত 9 অধ্যায় 16 পদে, পেরিত 9 অধ্যায় 16 পদে আমি পড়ছি যে, কারণ আমি তাকে দেখিয়া দিব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। তাই না? এই পৌল আগে শৌলে ছিল, মানুষকে কত তাড়না করেছিল, কত অত্যাচার করেছিল, কিন্তু বাক্য এই জায়গাটাকে বলে দিচ্ছে, কারণ আমি তাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। তাই না? একটা সময় যখন পৌল হয়নি, শৌল যখন ছিল, তার জীবনে কত মানুষকে তাদের খ্রিস্ট বিশ্বাস থেকে মেরে মেরে হত্যা করেছিল, লুট করেছিল, মার্ডার করেছিল, মেরে ফেলেছিল। কিন্তু সে যখন পরিবর্তন হলো, যখন প্রভুর কাছে এলো, সেখানে বাক্য বলছে যে, কারণ আমি তাহাকে দেখাইয়া দেব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। সত্যি সাধু পৌল মতন অত্যাচারিত আর মনে কেউ হয়নি। প্রত্যেকটা মুহূর্ত সাধু পৌল তিনি এত অত্যাচারিত হয়েছেন, এত কষ্ট ভোগ করেছেন, এত সমস্যা তার জীবনে নেমে এসেছিল। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করতে চাই, প্রত্যেকটা মুহূর্ত যেন এরকম ঘটনা আপনার জীবনে আসতে পারে। আপনি কিন্তু নিরাশ হবেন না, হতাশ হবেন না। যারা আছেন আমি প্রত্যেকজনকে একই কথা বলি, যেন আপনি প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারেন। যারা আছেন আপনি প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি জানো আমার জীবনে। যারা আছেন আপনি বলতে পারেন যে প্রভু আপনার জীবনকে দেখছেন। আমরা যদি বিশেষ করে ফিলিপিও তার 2 অধ্যায় 26 পদ দেখি, আমরা চলে যাই আবার ফিলিপিওতে। এপিসিওর পর ফিলিপিও আমরা চলে যাব 2 অধ্যায় 26 পদ। ফিলিপিও 2 অধ্যায় 26 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কেননা তিনি তোমাদের সকলকে দেখিবার জন্য আকাঙ্ক্ষা ছিলেন এবং তোমরা তার পীড়ার সংবাদ শুনিয়া বলিয়া তিনি ব্যাকুল হইয়াছিলেন। একটা সময় তার জীবনে কিন্তু অনেক সংকট নেমে এসেছিল, অনেক অত্যাচার নেমে এসেছিল, সে পীড়িত হয়ে গেছিল, কিন্তু বলছে এক সময় তোমাদের দেখার জন্য আমার হৃদয় খুব আকাঙ্ক্ষিত ছিল। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা যদি 2 তিমথিও 4 অধ্যায় যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি 6 পদ, 2 তিমথিও 4 অধ্যায় 6 পদ, আর দেখুন 2 তিমথিও আমরা 4 অধ্যায় 6 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে? 4 অধ্যায় 6, কেননা এখন আমি প্রিয় নৈবেদ্যের ন্যায় ঢালা হইতেছি এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হয়েছে। কি বলছে? এখন আমি প্রিয় নৈবেদ্য ন্যায় ঢালা হইতেছি। আজকে যারা আছেন আপনি কি বলতে পারেন যে হ্যাঁ, আমি জীবিত অবস্থা কি মৃত অবস্থায় আমি যেন প্রভুর গৌরব করতে পারি। আপনার জীবনে যবে থেকে আপনি প্রভুর পথে এসেছেন, হয়তো অনেক সংকট, অনেক খারাপ পরিস্থিতি, কিন্তু তার মধ্য দিয়েও ঈশ্বর কখনো আপনাকে হাত ছেড়ে দেননি। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাকে বহন করছেন। আজ এই প্রভুর গৌরবের জন্য 580 দিন, নট এ জোক। যদি কালকের দিনে যদি আমি লাইভটা দেখাতাম ফেসবুক লাইভ, তাহলে আজকে 81 দিন হতো, কিন্তু যেহেতু কালকে আমি শিয়ালদা চার্চের লাইভটা দেখেছি বলে আমি কিন্তু কাউন্ট করেছি আজকে 580 দিন। তাই না? 580 দিন আপনাদের সামনে দিয়ে রোজ বসছি, কেননা ঈশ্বর তিনি আমাকে চালনা করেছেন, কেননা আমি তাকে প্রতিশ্রুতি করেছি, আমি আমার জীবনটাকে ডেডিকেট করেছি যেন প্রভু আমি যেন তোমার পথে চলতে পারি।
আমি তোমার বাক্য মানুষের কাছে বলতে পারি। প্রভু, আমি যেন এই আমার মুখ যেন তোমার প্রশংসা করে, যেন সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে আমি যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। শুধু আমি নয়, যাতে আপনারাও সেই প্রতীক্ষা করতে পারেন। আপনি প্রভুর কাছে বসুন, প্রভু আমার এই দেহ যেন তোমার গৌরব করে, আমার এই দেহ যেন তোমার প্রশংসা করে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কিন্তু প্রভুর কাছে এই প্রতিজ্ঞা করতে পারেন। প্রকাশিত বাক্য তার 3:10 যদি যাই, রেভেলেশন চ্যাপ্টার 3 ভার্স 10, প্রকাশিত বাক্যতে আমরা চলে যাই আর সেখানে 3:10 বাইবেলের শেষের দিকে যাই, রেভেলেশন চ্যাপ্টার 3 ভার্স 10। প্রকাশিত বাক্য 3:10 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ। ভালো করে দেখুন কি বলছে, তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমার সেই পরীক্ষা কাল হইতে রক্ষা করিব, যা পৃথিবীর নিবাসীদের রক্ষা করিবার জন্য সমস্ত জগৎকে উপস্থিত হইবে, আমি শীঘ্র আসিতেছি। বলছে তুমি পৃথিবীর কালে, তুমি যে জগতে আছো, এই জগতের পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তোমাকে রক্ষা করব। এটা কার কথা? আমার কথা না, স্বয়ং ঈশ্বর প্রভু যিশুর কথা। আজকে যারা জগতের মধ্যে ক্লেশ পাচ্ছেন, এই ক্লেশের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন, প্রোটেক্ট করবেন। বলছে দেখো, তুমি মনের মধ্যে দৃঢ় রাখো, কেননা আমি আসছি, জিসাস কামিং সুন, আমি প্রভু আসছি, তোমাকে নিয়ে যাব সঙ্গে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমরা ধন্যবাদ দিই যে বাইবেল আমাদের শেখায়, তিনি আমাদের যে ক্লেশ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, বাইবেল তাই বলছে তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ। তাহলে আজকে আপনি দাঁতে দাঁত চিপে আপনি প্রভুর প্রতীক্ষার জন্য বসে আছেন, এবং কত সংকট, কত অপমান, কত লাঞ্ছনা, কত গঞ্জনা আপনি শুনেছেন, তবুও কিন্তু আপনি প্রভুর দিকে তাকিয়ে বসে আছেন যে জিসাস কামিং সুন। তারপরে কি বলছে, যে পরীক্ষা কাল হইতে রক্ষা করিব। কে বলছেন? বলছে তোমার পরীক্ষা কালে স্বয়ং ঈশ্বর প্রভু যিশু তোমাকে রক্ষা করবেন। এবং কি বলছেন, যা পৃথিবীর নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে, আমি শীঘ্র আসিতেছি। তাহলে ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তিনি আসছেন। এই যে কষ্ট, এই যে সমস্যা, এই যে সংকট আপনারা যারা আছেন, ঈশ্বর বলছেন আপনি নিরাশ হবেন না। ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনার কষ্টের কথা জানেন। তাই যারা আছে প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তিনি আমাদের ব্যবহার করছেন। আমরা যদি 2 কোরিন্থীয় 4:10 যাই, আমরা বাইবেল যদি দেখি 2 কোরিন্থীয় 4:10, আমরা 2 কোরিন্থীয় আমরা চলে যাব। 2 কোরিন্থীয় 4:10 কি বলছে? 2 কোরিন্থীয় 4:10 বলছে, আমরা সর্বদা এই দেহ যিশুর মৃত্যুবরণ করিয়া বেড়াইতেছি, যেন যিশু জীবিত আমাদের দেহ প্রকাশ পায়। তাহলে আজকে আমরা প্রভু যিশুর দেহকে বহন করছি, যেন মানুষের কাছে প্রকাশ পায় যে খ্রিস্ট জীবিত। হালেলুয়া। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, বাইবেল আমাদের শেখায় যে আমরা সর্বদা এই দেহ যিশুকে বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশু জীবন আমাদের দেহ প্রকাশ পায়। তাহলে আজকে আমরা অন্য কোনো মানুষের মধ্যে না, আপনার মধ্যে দিয়ে দেখবে যে যিশু জীবিত। হালেলুয়া। আপনার মধ্যে দিয়ে দেখবে যিশু উদ্ধারকর্তা, আপনার মধ্যে দিয়ে দেখবে যিশু মুক্তিদাতা। হালেলুয়া। তাই আজকে যারা প্রভুর ধন্যবাদ প্রশংসা করছি, এই বাক্য তিনি আমাদেরকে শেখাচ্ছেন। তাই আজকে খুব গুরুত্বপূর্ণ যেটা পেরিত তার 20:21 আমি 21:13 যেটা বেছে নিয়েছি। পেরিত 21 সেখানে 13 এইটা আজকে আপনার জন্য, আমার জন্য। যারা আছে আপনি কি প্রভুর কাছে বলতে পারেন? প্রকাশিত বাক্য 12:11 যদি দেখে, রেভেলেশন চ্যাপ্টার 12 ভার্স 11, প্রকাশিত বাক্য 12 আর দেখুন সেখানে কি বলছে। প্রকাশিত বাক্য 12:11, 12:11 বলছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত আপন আপন
সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তারা তাহাকে জয় করিয়াছে, আর তার মৃত্যু পর্যন্ত আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। তাহলে দেখুন, আজকে যারা খ্রিস্টতে আছেন, যাদের নিজের প্রাণকে গণ্য করেন না, কেননা আপনার জীবনকে খ্রিস্টের কাছে আপনি তুলে ধরেছেন, প্রভুর কাছে দিয়ে দিয়েছেন। প্রভু আপনার হৃদয়কে দেখছেন, প্রভু আপনার মনকে দেখছেন। তাই আজকে যারা আছেন, আমি একই কথা আপনাদের বলতে চাই, যেন এই জীবন প্রভুর গৌরব, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারে। আমরা প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 31 পদ আমরা দেখব, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম করন্থীয় 15 অধ্যায় 31 পদ, আর 15 অধ্যায় 31 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি পড়ছি 31 পদটা, আর সেখানে বাইবেল বলছে যে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিশুতে তোমাদের বিষয় আমার যে শ্লাঘা, তা দোহাই দিয়া বলিতেছি, আমি প্রতিদিন মরিতেছি। তাহলে আজকে ঈশ্বরের বাক্য যে আমি প্রতিদিন আমি খ্রিস্টের সঙ্গে হত হইতেছি। হালেলুয়া। তাহলে আজকে এই বাক্য অনুসারে যেন আপনি প্রতিদিন প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন, প্রভুর মহিমা কীর্তন করতে পারেন। আজকে নিজেকে তৈরি হতে হবে। অনেক মানুষ আমরা নিজেকে প্রিয় জ্ঞান করি, আমরা নিজেকে অনেক প্রিয় ভাবি, নিজের জীবনকে খুব ভালোবাসি, কিন্তু যারা আজকে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। আপনি কি সত্যি যদি নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলেন, ক্রাইস্ট ফলোয়ার বলেন, প্রভুর যিশুর শিষ্য যদি বলেন, তাহলে আজকে আপনার করণীয় কি ঈশ্বর আপনাকে শেখাচ্ছে। আপনার এই নিজের প্রাণের জন্য চিন্তা নেই, আপনি আপনার হৃদয়, মন, আত্মাকে প্রভুকে দিন। প্রভুকে বলুন, প্রভু আজকে তুমি আমাকে দিন দেখতে দিয়েছো, যেন আমি তোমার গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারি। যতজন আছেন আজকে ঈশ্বর আপনাকে দেখছেন, আপনার মনকে দেখছেন, আপনার হৃদয়কে দেখছেন। যারা আছেন প্রভুকে ধন্যবাদ করি যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে আপনাকে যেন, আপনি এক এক সময় লাভের জন্য খ্রিস্টের কাছে আসবেন না। আমি আবার বলছি, কোনো কিছু পাওয়ার জন্য খ্রিস্টকে বিশ্বাস করবেন না, কোনো কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য খ্রিস্টের কাছে আসবেন না। জোড়হাত করে বলছি, অনেক মানুষ আছে, আমরা খ্রিস্টের কাছে আসি কিছু লাভের আসার জন্য, কিছু পাওয়ার জন্য। আগে আপনি প্রভুকে দিন, প্রভু এই জীবন আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে চালনা করো। কিভাবে করবেন? তাহলেই দেখবেন ঈশ্বরের আশীর্বাদ। যদি কিছু পাওয়ার জন্য আপনি খ্রিস্টের কাছে এসে থাকেন, তাহলে ভুল করছেন। আপনি নিজেকে দিন, হ্যাঁ প্রভু আমি জানি তুমি সব কিছু, সারি সৃষ্টিকে মালিক তুমি হো। আমরা গান গাই, সারা সৃষ্টির মালিক তুমি। যদি তোমাকে আমি পাই, তাহলে তো সারা সৃষ্টির জিনিস আমি পাবো। হালেলুয়া। যদি আমি যিশুকে পাই, তাহলে আমার তো সবকিছুই পাওয়া হয়ে যাবে। আজকে সবার একটাই কথা বলুন, প্রভু আমি তোমাকে চাই। প্রভু যিশু আমি তোমাকে চাই। যদি প্রভু যিশুকে চান, আপনি সবকিছু পাওয়া হয়ে যাবে। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যতজন আছে প্রভুর কাছে একটাই কথা বলুন, প্রভু যিশু আমি তোমাকে চাই। কতজন বলতে পারেন, হ্যাঁ প্রভু যিশু আজ আমি তোমাকে চাই। আপনি প্রভু যিশুকে চান, আপনি জীবনের অনেক কিছু পাবেন। তাই প্রভুর ধন্যবাদ করি। ধন্যবাদ প্রভু যিশুকে বলে, প্রভু আমি তোমাকে চাই। আসুন আমরা যারা আছি, আমরা এই বাক্য প্রভুর ধন্যবাদ করি, যেন প্রভু আমি তার মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা প্রার্থনার মধ্যে আমরা যাই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রভু সুজিত ভৌমিক এবং পদ্মা ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি। তারা আজকে তাদের একমাত্র ছেলেকে তারা আজকে সে ছেড়ে সে কাজের জন্য সে গেছে প্রভু। প্রভু সেই মালদ্বীপ আমি তোমার কাছে রাখছি প্রভু, সেই অঞ্চলকে, সেই জায়গাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সুপ্রিয় রাত্রি 11টার সময় তার ফ্লাইট আছে, আমি সেই ফ্লাইটকে তোমার কাছে রাখছি। সে পৌঁছে যাবে প্রভু, এবং যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, গীতাকে, গোলুকে, তাদের পরিবারকে আমি ডেডিকেট করছি প্রভু যিশুর নামে।
তুমি সুপ্রিয় জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো। তারা 11টার সময় ফ্লাইট, এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তাদেরকে রক্ষা করো, তুমি তাদেরকে সান্ত্বনা দাও যে হ্যাঁ প্রভু যিশুর কাছে আমরা আমাদের সে ছেলেকে আমরা রেখেছি প্রভু। আজকে যারা আছেন গীতা, গোলু এবং বিশেষ করে আমি পদ্মা ভৌমিক এবং সুজিত ভৌমিককে রাখছি, তারা যেন বলতে পারে আমার সন্তানকে আমি যিশুর কাছে গচ্ছিত রেখেছি। প্রভু তুমি অনুগ্রহ করো, আজকে তুমি তাদের হৃদয়কে তুমি দেখছো। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি, রীতা সাহাকে তোমার কাছে ডেডিকেট করি। প্রার্থনা করি প্রভু তার হাজবেন্ডকে তুমি তাকে আকর্ষণ করো, তার সন্তানকে, রীতার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে সে উচ্চ মাধ্যমিক দেবে সামনে, তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো এবং রীতার দোকানকে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও। এবং প্রার্থনা করি প্রভু বিশেষ করে সেই পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, রীতা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সুমিতা মণ্ডল হালদারকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। তুমি তার পরিবার, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি, যেন সর্ব অবস্থার মধ্যে তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। বিশেষ করে ধন্যবাদ দিই যে জোসেফের অন্তরে তুমি কথা বলেছো প্রভু। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করছি যেন জোসেফ তোমার মহিমা করতে পারে। আমি জোসেফের জীবনকে ডেডিকেট করছি। বিশেষ করে প্রভু আমি রাজুকে রাখছি প্রভু, রাজুর ছোট্ট সন্তান জেকবকে রাখছি প্রভু, এবং বিশেষ করে জেকবের মাকেও তোমার কাছে ডেডিকেট করছি, এবং সুমিতার মেয়ে প্রভু সুজাতাকে এবং সুজাতার হাজবেন্ড ভাস্করকেও তোমার কাছে ডেডিকেট করছি। এবং সিস্টার প্রার্থনা করি প্রভু আমি তার মা সুমিতার মাকে তোমার কাছে রাখছি। সিস্টার পুষ্পলতার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু, তুমি অনুগ্রহ করো তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু রিঙ্কু সাহাকে তোমার কাছে রাখছি। রিঙ্কু সাহার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। রিঙ্কু সাহার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর नामे, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। सिस्टर बीना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा, ओ जो निर्णय लिए प्रभु गाड़ी लेने के लिए प्रभु तेरे हाथों में समर्पण कर रहा। बीना जी को, उसको बेटा और बहू को भी रख रहे प्रभु, बेटी को भी रख रहे प्रभु, उसका हस्बैंड को भी रख रहे प्रभु यीशु के नाम से प्रभु। बीना जी तेरे महिमा कर, मीना जी को भी तेरे हाथों में समर्पण कर रहा। दो विकी को, अभिषेक को तेरे हाथों में समर्पण, उसको नेहा को भी तेरे हाथों में रख रहे प्रभु यीशु के नाम से प्रभु। तेरे आत्मा से भर दे प्रभु, वो लोग मिलकर तेरे महिमा प्रशंसा करे प्रभु। सारे आदर महिमा तुमको दे रहे, धन्यवाद देते प्रभु। আমি ধন্যবাদ দিই প্রভু প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি, সিস্টার সুমিতা দেকে রাখছি, সিস্টার বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। ধন্যবাদ দিই প্রভু সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে তারা যেন তোমার গৌরব করতে পারে। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ স্বরূপ করো, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু আমি এই মুহূর্তে প্রভু বাপি আদককে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ব্রাদার বাপি আদকের জীবনে প্রভু যিশুর নামে বাপি আদক তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন। আমি ব্রাদার বাপি আদকের জীবনকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো আর তার চালনা দাও প্রভু, যেন সে তোমার মহিমা তোমার প্রশংসা করতে পারে। বাপি আদকের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার ভাইয়ের যে সন্তান দেবজ্যোতি বসাককে তোমার কাছে রাখছি প্রভু। দেবজ্যোতি বসাক বিশেষ করে তার ডেঙ্গু হয়েছে প্রভু, আমি তাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। দেবজ্যোতিকে তুমি স্পর্শ করো, তার রক্তের যা কিছু প্রভু প্লেটলেট কাউন্টিং যে কিছু কম আছে আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামে তুমি তাকে নর্মাল করে দাও প্রভু, এবং যেন দেবজ্যোতি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু ঝুমুর বসাককে, গার্গীকে রাখছি, গার্গীর লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করি, তোমার পবিত্র আত্মার চালনা করো। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রার্থনা করি প্রভু আমি পলাশ মণ্ডলকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। পলাশের বাবা মাকে রাখছি প্রভু, বিশেষ করে দাদা বৌদির সন্তানদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। পলাশ যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সে বাংলাদেশ থেকে প্রত্যেকটা দিন লাইভ দেখছে, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। আমি পাস্টার টুলু নস্করকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার মেয়ে তনুকে মৌসুমীকে রাখছি, তুমি অনুগ্রহ করো। এবং আমি প্রার্থনা করি
বিশেষ করে তার মায়ের অন্তরে তুমি কথা বলো। গোপালকেও তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে যারা তোমার কাছে প্রত্যেকটা দিন সমর্পিত হচ্ছে, আমি প্রত্যেক জনকে রাখছি। আমি লেউনি চৌধুরীকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। লেউনির বা মাধবী চৌধুরীকে রাখছি প্রভু। লেউনির হাজবেন্ড প্রসেনজিৎকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রসেনজিতের বাবা মাকেও তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে প্রভু লেউনির মুখের কথাকে তুমি জড়তাকে দূর করে দাও প্রভু, পরিষ্কার করে দাও প্রভু যিশুর নামে। এবং প্রার্থনা করি প্রভু তার যা কিছু প্রভু অসুস্থতা, শারীরিক অসুস্থতা প্রভু তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি। লেউনিকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু যিশুর নামে, যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে প্রভু আশিস কাশ্যপকে রাখছি প্রভু। সিস্টার রঞ্জনা কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। রঞ্জনা কাশ্যপের ছেলেকে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি সিস্টার উর্মিলা বানসারিয়াকে রাখছি প্রভু, রবি বানসারিয়াকে রাখছি, এবং রবির ওয়াইফকে, তার সন্তান সমীয়লকে এবং সবিতাকে রাখছি প্রভু। সবিতার হাজবেন্ড প্রভু রঞ্জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তার জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। রঞ্জন যে চিন্তা ভাবনা, যে ইন্টারভিউ দিয়েছে প্রভু, তোমার ইচ্ছা তার জীবনে ফুলফিল করো, যেন সবিতা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। সঙ্গীতা বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি আশীর্বাদ করো। আমি তোমার কাছে সঙ্গীতা নাককে রাখছি প্রভু, বিশেষ করে তার মা সোনালী নাক যা কিছু বিছানা বেড রেডিং প্রভু তোমার অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা চালনা করে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমাকে উচ্চকিত মহিমা নেয়। আমি শুভঙ্কর ভূঁইয়াকে তোমার কাছে ডেডিকেট করছি, তার বাবা মাকে তুমি আশীর্বাদ করো। শুভঙ্করের জীবনে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু যিশুর নামে, যেন শুভঙ্কর তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি সোমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো। সোমা দাস প্রভু তোমার কাছে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে এসছে, তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন। আমি যিশুর নামে প্রার্থনা করি সোমার জীবনকে তোমার পবিত্র আত্মা দিয়ে চালনা করো, তার পরিবারকে, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। যদি কোনো দুঃখার্থ থাকে এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন সোমা দাস তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ दी प्रभु, যারা তোমার কাছে আছেন, আমি विशेष করে ज्योति खतरानी को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। मनीष खतरानी को रख रहा प्रभु, जय को भी तेरे हाथों में समर्पण कर। इस घर को तेरे अनुग्रह दया की करुणा से भर दे। रिसीव द ब्लेसिंग प्रभु, ये लोग मिलकर तेरे महिमा प्रशंसा करे। धन्यवाद देते प्रभु, सारे आधार महिमा तुमको दे रहे प्रभु। ज्योति जी को विशेष करके मनीष को और उसको पापा प्रभु जय को तेरे हाथों में समर्पण कर, तेरे आत्मा से भर दे प्रभु, तेरे अनुग्रह से दया की करुणा कर प्रभु। थैंक यू जीसस। हमें आज इसी बात प्रभु मानसी जायसवाल को रख ले प्रभु, अंजलि को भी तेरे हाथों में समर्पण कर रहा, अनुराग को भी तेरे हाथों में समर्पण कर रहा, विनोद जी को और कुसुम जी को भी इस घर को तेरे हाथों में रख रहे प्रभु। बहुत ऐसा आशीष से भर दिए प्रभु, यीशु के नाम से प्रभु तेरे आत्मा से भर दे प्रभु। सारे आदर महिमा तुमको दे रहे, तेरे अनुग्रह दया की करुणा से भर दे प्रभु। धन्यवाद देते प्रभु, तेरे अनुग्रह कर तेरे आत्मा से भर दे प्रभु। ओ जीसस, তুমি দয়া করো। আমি সিস্টার রোসলিন দত্তকে রাখছি, মার্গারেটকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই। আমি বিশেষ করে তার ভাই সৌরভকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, বিশেষ করে তার বর্দা প্রভু, বিশেষ করে রেবানের আশিস বিশ্বাসকে রাখছি, সোমা বিশ্বাসকে, রোহিতকে রাখছি। রোহিত আগামী মাসে প্রভু 8 তারিখে তার বিবাহ আছে প্রভু, তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভীতি আশা রক্ষা করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আশীর্বাদ করো টিনার সন্তান পরিবারকে। আমি প্রার্থনা করি প্রভু, রেনাল্ড হেক্টর জ্যাকসনকে রাখছি প্রভু, শেখর প্রধানকে রাখছি প্রভু, ডোরিসকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। এবং তার মেয়ে তুমি আশীর্বাদ করো, ডোরিসের মেয়েকেও তোমাকে জানিয়েছি প্রভু, আর তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে রাখছি প্রভু সমীর সিংকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। ব্রাদার সমীর সিং যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে, যেন সমীর সিং যেন তোমাকে উচ্চকিত মহিমা সর্ব অবস্থার মধ্যে সমীর সিং এর জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু।
আমি রোজমেরি সরকারকে তোমার কাছে ডেডিকেট করি। রোজমেরি সরকার যেন তোমার গৌরব করতে পারে, তুমি তাকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন রোজমেরি তোমাকে গৌরব করতে পারে। হালেলুয়া প্রভু, যে বিষয় নিয়ে প্রার্থনা চেয়েছে তুমি তার জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। রোজমেরি সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ করতে পারে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, দিলীপ পালকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে দিলীপ পাল যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। প্রার্থনা করি প্রভু দিলীপ পাল যেন সে তোমাকে গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু দিলীপ পালের পরিবার, তার বিজনেসকে তুমি আশীর্বাদ করো যেন তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রত্যেকজনকে আমি ডেডিকেট করছি প্রভু। পাস্টার পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো সর্ব অবস্থার মধ্যে। পাস্টার পরিতোষ মন্ডল অর্ণবকে রাখছি প্রভু, বিশেষ করে পরিতোষ বাবুর স্ত্রী প্রভু অনিতা মন্ডলকে রাখছি প্রভু, এবং তাদের মেয়ে গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার মহিমা কীর্তন করে। খোকন বৈদ্য, কমলা বৈদ্যকে রাখছি প্রভু, বিশেষ করে তার ছেলে বিশেষ করে আমি রাখছি প্রভু অনুপমকে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, যেন অনুপম তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রভু কমলা বৈদ্যর মা যেন প্রভুতে আসতে পারে, তুমি তাকে আকর্ষণ করো, তুমি আকর্ষণ করো যেন কমলা বৈদ্য তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, রিয়াকে রাখছি প্রভু, তাদের পরিবারকে ডেডিকেট করছি। প্রার্থনা করি সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন এরা তোমার গৌরব করতে পারে প্রভু। এই মুহূর্তে প্রভু সেই পরিবারকে তুমি তত্ত্বাবধান করো, যেন শুভ্রা আগে পিছে আমি যিশুর রক্তে বন্ধন, তুমি তাকে চালনা করো। আমি ব্রাদার তরুণ দত্তকে রাখছি প্রভু, রুমিকে রাখছি, জন কিং দত্তকে রাখছি, তাদেরকেও তোমার পবিত্র আত্মার প্রোটেকশন দাও প্রভু যিশুর নামে। সর্ব অবস্থার মধ্যে যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে এসে প্রত্যেকজনকে রাখছি প্রভু। মায়ারানী হালদারকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। মায়ারানীর মেয়েদেরকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাদের ছেলেকে তুমি আশীর্বাদ করো, এবং মায়ারানীকে তুমি শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো প্রভু যিশুর নামে। তোমার গৌরব, তোমার প্রশংসার মধ্যে দিয়ে তুমি তাদেরকে চালনা করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে প্রভু যারা তোমার কাছে এসছে প্রত্যেকজনকে রাখছি প্রভু। প্রার্থনা করি প্রভু মনীষা দাসগুপ্তকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। আমি তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, দোয়েতার হাজবেন্ড এবং জয়ন্ত মল্লিকের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, সুস্থতা দাও প্রভু যিশুর নামে, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে আমি রঞ্জনীকে রাখছি প্রভু, আমি বিশেষ করে তার বাবা বিশেষ করে রতিনদাকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, এবং সিপ্রার বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো, তাদের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে। প্রত্যেক আমি অপর্ণা গায়নকে তোমার কাছে রাখছি, তুমি পবিত্র আত্মা চালনা করো। তার হাজবেন্ডকে রাখছি, বিশেষ করে তার হাজবেন্ডের যে জবের যে প্রয়োজন, আমরা প্রত্যেকটা দিন তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশুর নামে, তাদের হাজবেন্ডের সুন্দর জবের ব্যবস্থা করে দাও, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমাদের পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি, তুমি আশীর্বাদ করো। তার মায়ের যে অসুস্থতা, সিকনেস প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, নাতাশাকে রাখছি, নাতাশার পরিবারকে রাখছি, তাদেরকে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে প্রত্যেকজন আছেন, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তৃপ্তি রোজারিওকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তাদের ফ্যামিলি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তোমার প্রোটেকশনে ভরিয়ে দাও। আমি বিয়াস চক্রবর্তীকে রাখছি, ব্রাদার অলোক চক্রবর্তীর ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। বিয়াসকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সর্ব অবস্থার মধ্যে যেন তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারে প্রভু। আজকে প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারকে রাখছি প্রভু, যারা এই মুহূর্তে এসছে, আমি তাদেরকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে গৌরব করতে পারে।
পারে। আমি ব্রাদার বরুণ দত্তকে রাখছি, তুমি আশীর্বাদ করো, তার সন্তান, তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করে। ব্রাদার কৌশিক দাসকে রাখছি প্রভু, বিশেষ করে তার পরিবারে, ফ্যামিলির জন্য প্রার্থনা, তার বোনের জন্য প্রার্থনা চেয়েছি। আমি ব্রাদার কৌশিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন কৌশিক তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা আছেন प्रत्येक আমি এই মুহূর্তে प्रभु जितने आदमी लोग हैं प्रभु, जितने लोगों का नाम को नहीं ले रहे प्रभु, सबको भी तेरे हाथों में समर्पण कर, आरती छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा है, उसका परिवार को तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर सबको, तेरे आत्मा से भर दे प्रभु, सारे आधार महिमा तुमको दे रहे। धन्यवाद यीशु के नाम में चाहते हैं, आमेन आमेन एवं आमेन। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যারা অপরাধ অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার যুগ, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তোষ সাথে গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ সকলকে, জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। বিশেষ করে আগামী 11ই নভেম্বর এবং 14ই নভেম্বর আমাদের দুটো রেটিনা ক্যাম্প আছে, প্রার্থনা করবেন। আর ঠান্ডা পড়ে গেল, আমরা সেই আবার রাস্তা যাই বেগারদের, আমরা সেই ম্যাট্রেস এবং কম্বল আমরা ডিস্ট্রিবিউশন করব খুব তাড়াতাড়ি। আপনারা প্রার্থনা করুন যাতে ঈশ্বর তার অলৌকিক কাজ করতে পারে এবং তার মহিমা করতে পারে। সকলে জয় যিশু, শুভরাত্রি, ভালো থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন, জয় যিশু।